আজকের বাংলাদেশে যে অন্যায় এখন চলতেছে, যে খুন খারাপি চলতেছে, আজকের শুধুমাত্র দেশের সার্বভৌমত্বর কথা বলার কারণে যেই যুবক ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো, তাওহীদি মুসলমান এখন যদি ঘরে বসে থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি আগামী দিন 17 বছরের চাইতে আরো কঠিন নির্যাতন এই জাতির উপরে নেমে আসবে। কথা ঠিক না? আজকে শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব, এদেশের ভূখণ্ডের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আজকের ভারতের আগ্রাসনী, আজকের ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির জীবন দিতে হলো। আল্লাহি বলছি, এখনো যদি এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এ জাতি সচেতন না হয়, আল্লাহি বলছি আরো কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই ব্রাহ্মণ্যবাদীরা মানবীয় ভূখণ্ডে তাদের ব্রাহ্মণ্যবাদী আইন দিয়ে এদেশকে ইনশাআল্লাহ কিছু কথা হবে। দিনী ভাইরা আমার, আল্লাহ নবীজি হেরা পর্বত থেকে নেমে আসলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী এই কোরআনের দাওয়াত আপনি ময়দানে দেন। এতদিন পর্যন্ত আপনার সংগঠন, আপনার দল দিয়ে এ সমাজে আপনি দাওয়াতি কার্যক্রম করেছেন। আজকের থেকে আমি আল্লাহ এই কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম। আমি আল্লাহর কিতাব আর আপনার সংগঠিত হিলফুল ফুজুল নামক সংগঠন, আপনার দল আর আমি আল্লাহর কিতাব, এই দুইটা একত্রিত করে এই জমিনে আপনি দাওয়াতি কার্যক্রম করেন। আমি আল্লাহ পাক কথা দিলাম, এই জমিন থেকে তামাম অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আমি আল্লাহ দূর করে দেব। কথাটা একটু জোরে বলতে হবে। কথাটা আমার দিনী ভাইরা, এখান থেকে বোঝা গেল এই জমিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার নির্মূল করতে হলে শুধু দল দিয়ে হবে না, ওই দলের ভিতরে কি থাকা লাগবে? এটি স্পষ্ট ভাবে সবাই মিলে বলেন, কি থাকা লাগবে? আরো জোরে বলেন, কি থাকা লাগবে? আমার দিনী ভাইরা, স্পষ্ট ভাবে শুনে রাখেন, আজকের এই জমিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দূর করতে গেলে আপনার যে দল ভালো লাগে আপনি সেই দল করতে পারেন, তাতে আমার আপত্তি নাই। কিন্তু দেখতে হবে ওই দলের ভিতরে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে কিনা, দেখতে হবে ওই দলের ভিতরে নামাজের কর্মসূচি আছে কিনা, দেখতে হবে ওই দলের ভিতরে দ্বীন কায়েমের কর্মসূচি আছে কিনা। যেই দলের ভিতরে আল্লাহর কোরআন নামক কর্মসূচি থাকে না, আল্লাহই বলছি ওই দল দিয়ে কোশ্চিন কালেও এ জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়। আমার দিনী ভাইরা, আসেন সামনের দিকে যাই। আল্লাহ রসুলের উপরে কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআন দিয়ে দল দিয়ে আল্লাহ রসুল যখন দাওয়াতি কার্যক্রম করতেছেন, ইতিমধ্যে আল্লাহ রসুলের উপরে হঠাৎ করে ওহী নাজিল বন্ধ হয়ে গেল। কি বন্ধ হয়ে গেল? ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। এখন আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আর আপনারা শুনতেছেন, আমি ওয়াজ করতেছি। হঠাৎ করে এই দুই গ্রুপের এক গ্রুপ যদি মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, বলেন তো এটা কি সাকসেসফুল হবে? হবে? হবে না। ভাই আমার, রসুলের উপরে ঠিক যেই মাত্র ওহী নাজিল বন্ধ হয়ে গেল, আল্লাহ রসুল উদ্বিগ্ন হয়ে গেলেন। আল্লাহ রসুল এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলেন, যে পাহাড়ে ও পাহাড়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কাফেররা বলল, মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদের কাছে যে জিন আসতো, যে পাগল জিন আসতো, পাগলা জিন আসতো, সে জিন আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদের সমস্ত কারিগরি সব বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন এমন কথা বললে আল্লাহ রসুলের কলিজায় ব্যথা লাগবে কি লাগবে না? রসুল ব্যথিত হলেন, ভরাক্রান্ত হৃদয়ে বাড়ি যে দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহ রসুল শুয়ে পড়েছেন। কম্বলটা মুড়ি দিয়ে রসুল আমার শুয়ে দুইটা চোখের পানি দরদর করে পড়তেছে। বলেন, এই সংবাদ আমার রবের কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহর কাছে এ সংবাদ রয়েছে, কারণ আমার রসুল হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নামে
কে মদিনায় রাসূল নামে ও তার গলাতে তাসবির মালা কে চলে কামলে গলাতে তাসবির মালা কে চলে কামলে রে ওরে আমার মনের দরজা তলে তারে ডেকে রাসূল নামে দিনী ভাইরা আমার আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল বন্ধ হয়ে গেল রাসূল আমার কম্বল মুড়ি দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল আমিন আর করোনা দেরি এই মুহূর্তে আমার দোস্তের কাছে চলে যাও তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বন্ধুর উপরে যেহেতু আমার দোস্ত কম্বল মুড়ি দিয়ে দুইটা চোখের পানি মনের ব্যথায় ব্যতীত হয়ে কাঁদতেছে আমার রাসূলের উপরে সূরাতুল মুদ্দাসসির খানা নাজিল করে দাও রাসূল কম্বলের নিচে শুয়ে আছে আল্লাহ বললেন কম্বলের নামে সূরা নাজিল করো সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও কম্বলের নিচে শুয়ে থাকা নবী আপনি উঠে দাঁড়ান ফানজির মানুষের কাছে যান মানুষের দরবারে যান মানুষের দ্বারে দ্বারে যান ফানজির মানুষকে সতর্কতা করেন ওয়ারাব্বাকা ফাকাব্বির এবং আমি আল্লাহর নামে তাকবীর দেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তাফসীর খুলে দেখবেন তাফসীর ইবনে কাসির তাফসীরে কাশফ তাফসীরে বাইজারি খুলে দেখবেন ভাইরা আমার মুফাসসির কারকগণ বলতেছেন আল্লাহ পাক বলেন নবী মক্কার দিকে তাকিয়ে দেখেন এমন কোন বিচার জুলুম অত্যাচার নাই মক্কার জমিনে চলতেছে না এই অবস্থায় নবী আপনি কম্বল মুড়ি দিয়ে থাকবেন না আপনি উঠে দাঁড়ান ফানজির মানুষের কাছে যান ওয়ারাব্বাকা ফাকাব্বির ময়দানে যে আমি আল্লাহর নামের তাকবীর দেন ও তাওহীদি মুসলমান আল্লাহ পাক যদি নবীকে অর্ডার দিতে পারে সমাজে যখন অন্যায় অবিচার জুলুম অত্যাচার চলবে তখন আর কম্বলের নিচে ঘুমিয়ে থাকলে হবে না ও বাংলার তাওহীদি মুসলমান আজকের বাংলাদেশে যে অন্যায় এখন চলতেছে যে খুন খারাপি চলতেছে আজকের শুধুমাত্র দেশের সার্বভৌমত্বের কথা বলার কারণে যেই যুবক ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো তাওহীদি মুসলমান এখন যদি ঘরে বসে থাকে আল্লাহর কসম দিয়ে বলছি আগামী দিন 17 বছরের চাইতে আরো কঠিন নির্যাতন এই জাতির উপরে নেমে আসবে কথা ঠিক না আজকে শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব এদেশের ভূখণ্ডের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আজকের ভারতের আগ্রাসনী আজকের ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির জীবন দিতে হলো আল্লাহই বলছি এখনো যদি এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এ জাতি সচেতন না হয় আল্লাহই বলছি আরো কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে ওই ব্রাহ্মণ্যবাদীরা মানবীয় ভূখণ্ডে তাদের ব্রাহ্মণ্যবাদী আইন দিয়ে এদেশকে দখল করার পায়চারা করবে ঠিক কিনা এজন্য সতর্ক হতে হবে আজকের গোটা দেশ শুধু ওসমান হাদির জন্য আপামর জনতা আমার বিরুদ্ধ বনিতা তার জন্য চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদেছে কথা ঠিক কিনা বলুন ভাই আমার আমরা চাই না আর কোন ওসমান হাদির রক্ত এ জমিনে পড়ে কথা ঠিক না আমরা চাই না আর কোন যুবকের রক্ত আর কোন আবু সাঈদের রক্ত আর কোন মীর মুগ্ধের রক্ত শহীদ আমিনের রক্ত এই জমিনে পড়ুক আমরা এটা চাই না তিনি ভাই আমার রাগ করলেন নাকি